আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা একটু লং হইতে যাইতেছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করি, কারণ আমার প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি কোনো সার, কোনো পেস্টিসাইড এগুলো কোনো কিছু ব্যবহার করি না। তো তার কারণে ফলন অনেকটাই কম হয়। যেটা আপনারা দেখতে পাইতেছেন, এই যে দেখেন, এইখানে হইলো এটা মাসকলাইয়ের গাছ, মাসকলাইয়ের ডাল। তারপরে এই যে এটা হইলো আখের চারা, আর এটা হইলো মরিচের চারা, আর আশেপাশে প্রচণ্ড ঘাস আছে। আর এটা হইলো থানকুনি পাতা। এই থানকুনি পাতাটা আমি সবসময় খাই। এটা ডাইরেক্ট খাই, আমি কাঁচাই খাই একদম। এটার উপকারিতা আপনারা সবাই ভালোই জানেন। তো এটা নিয়ে আর বলার কিছুই নেই। তো এইটা উঠানোর একটা পদ্ধতি আছে। এই যে আস্তে করে টান দিলে একবার পুরাটা উঠে আসে, ডগা সহ। আপনারা ডগা সহ পাতা উঠানোর চেষ্টা করবেন, সুন্দর করে ধুয়ে তারপর সাথে সাথে একদম খেয়ে ফেলাইবেন। এটা খুবই ভালো। তো যে কথাটা বলতে চাইছিলাম, যে আমি প্রাকৃতিক চাষাবাদ কিভাবে করি, যে এটা হচ্ছে আমার লটকন গাছ। তো এটা বীজের চারা আর কি। আজ থেকে 14-15 বছর আগে লাগাইছিলাম। আপনারা জানেন যে কলমের চারার মধ্যে খুব তাড়াতাড়ি ফলন আসে, কিন্তু ওই বীজের চারার মধ্যে ফলন আসতে অনেক দেরি হয়। গত বছর কিছু আসছিল, ঝরে পড়ে গেছে। গত বছর আপনারা জানেন খুব খরা হয়েছিল। তো এইবারে মোটামুটি ভালোই আসছে ফুলগুলা। তো আমি দেখা তাড়াতাড়ি করে পানি দিয়ে দিলাম, মোটামুটি অনেক পানি দিছি। তো সাইডে আপনারা ওই যে আমার যে ফিলিপিনি আখের যে প্রজেক্টটা, এটা একটু দেখতে পাইলেন, পরবর্তীতে দেখাইতেছি। তো এটা হলো আমার আরেকটা বীজের চারার গাছ, এটাও একই। তো এটার মধ্যেও খুব ভালো পরিমাণে ফুল আসছে। তো আমি সবগুলোর মধ্যেই পানি দিয়ে দিছি। তো যেমনটা বলছিলাম যে আমি প্রাকৃতিক কৃষি করি, এটার মধ্যে ফলন খুবই কম হয়। তো প্রাথমিকভাবে ফলন কম হয়, কিন্তু পরবর্তীতে আবার ফলন ভালোই হয়। তো আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিক ফলন, প্রাকৃতিক চাষ করে ফলন ফলায়া নিজেরা খাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হইলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়াটা হইলো এখন সারা বিশ্ব প্রেক্ষাপটের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। যতটুকুই জায়গায় পান না কেন, আপনারা নিজেরা নিজে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবেন, সেটাই আমার প্রত্যাশা। যতটুকু জায়গায় পারেন ততটুকু জায়গার মধ্যে আপনারা আপনাদের যেই যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্যের মধ্যে যে কোনো কিছু লাগাই দিতে পারেন। আর এটা হইলো কাসাবা। কাসাবা যেটা আপনারা সবাই চিনেন, শিমুল আলু নামে চিনেন, অনেকে কাসাবার নামে চিনেন। কাসাবাটা হইলো দক্ষিণ আফ্রিকার একটা ফসল। এটা বাংলাদেশে এখন মোটামুটি অ্যাভেলেবল হয়েছে। তো এটার কাটিং আমি লাগাইছি। এটা আমি লাগাইতেছি মূলত বেড়া হিসাবে দেওয়ার জন্য আর কি। তো এটা আমার টমেটো বাগান। টমেটো বাগানের মধ্যে কিছু পরিচর্যা করছিলাম কয়েকদিন আগে। তো যে কথা বলতেছিলাম যে ফলন আপনারা খুবই কম দেখছেন, আসলে আমি প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে ফলনটা একটু কমই আসে আর কি। তবে ফলন আসে, কিন্তু কয়েক বছর পরে, 3 থেকে 4 বছর একটানা করলে তারপরে প্রাকৃতিক কৃষিতে ফলন ভালোই আসে। যাই হোক, এটা আমার
আরেকটা টমেটো বাগানের একটা দৃশ্য। অনেক ঘাস, অনেক ঘাস, ঘাস লতা পাতা দিয়েই আমি আমি কোনো কিছুরে আবার আগাছা মনে করি না, কারণ প্রাকৃতিক কৃষিতে আগাছা বলতে কিছুই নেই। এই যে দেখেন কত ফুলের মতো, ছোট ছোট ফুলের মতন ফুটে রয়েছে, এটাও আমার ফসলের জন্য উপকারী। এই যে এইখানে আমার আখের প্রজেক্ট, আমি এবারে মোটামুটি অনেক চারাই লাগাইছি, 1500-র মতো চারা লাগাইছি। সবগুলাই মোটামুটি হয়েছে, কিন্তু কিছু কিছু আছে আবার উই পোকায় আক্রমণ করছে, এগুলো আবার রিপ্লেসমেন্ট করে দিছি। আমি আজকে চারার মধ্যে পানি দিতেছি, কয়েকদিন পরে পরে পানি দিতে হয়। আর আমি চারাগুলা কাটিং থেকে করছি। অনেকে আখের চারা আখের অগ্রভাগ থেকে রাখে, কিন্তু আমি এই কাজ করি নাই। আমি প্রত্যেকটা চারাই আখের কাটিং থেকে আমি চোখ সংগ্রহ করছি আর কি, শুধুমাত্র চোখ লাগাইছি। মোটামুটি ভালোই ফলন হয়েছে। আর এটার প্রথম কাটিংটা আমি কইরা দিছি অলরেডি, আপনারা এটা হয়তো বুঝতে পারতেছেন না। তো নেক্সট টাইম আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। আখের চারার মাঝখান দিয়ে আমি আবার মরিচের চারা কয়েকটা লাগাই দিছি। মরিচ মোটামুটি ভালোই হয়েছে, কম বেশ কয়েকটা হয়েছে নিজে খাওয়ার জন্য শুধুমাত্র। এই যে এইখানে মোটামুটি বড় হয়ে গেছে কয়েকটা, ধাপে ধাপে লাগাইছি, তাই এই অবস্থা আর কি। তো এই হইলো আমার আপেল টমেটো। বাজার থেকে বলে দিছিল আপেল টমেটো, আর আমি এটাই শেষ। আমি আর কখনো বাজার থেকে টমেটোর চারা নাও কিনতে পারি। এটা হইলো আমার দেশি পেঁয়াজের একটা ছোট প্রয়াস করছি। এখানে দেশি পেঁয়াজ লাগাইছি, তো পেঁয়াজের ফুল অলরেডি চলে আসছে। এটা আমি এক জায়গা থেকে কালেক্ট করছিলাম। তো আজকে আমি একটা টমেটোর ছিঁড়বো এখান থেকে। এই যে এই বড় টমেটোটা, তো এই বড় টমেটোটার একটা বৈশিষ্ট্য আছে, এটা মোটামুটি খুব ভালো একটা জাত আমার কাছে মনে হইলো আর কি। তো আগামীতে এটার কয়েকটা বীজ আমি রাখবো, দেখবো এটার ফলনটা কেমন হয়। তো আশা করি সবাই দেখবেন। আর এটার ওজনটা আপনি একটু দেখে নেন, অ্যাকচুয়ালি বেশ বড়ই, মোটামুটি এখানে, হ্যাঁ এখানে প্রায় 250 গ্রামের মতো হয়ে গেছে একটাই। অতএব 4টায় 1 কেজি, 4টা টমেটো 1 কেজি।